আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা দর্শক, সবাই কেমন আছেন জানাবেন কমেন্ট করে। তো আজ চলে আসলাম বাগেরহাটের রামপালের দিঘিরপাড়। দিঘিরপাড়ের একটি গ্রামীণ হাটের চিত্রটা আপনাদেরকে দেখাবো। তো এই যে দিঘিরপাড়টার নাম হয়েছে শুধুমাত্র কিন্তু এই যে দিঘিটা দেখতে পাচ্ছেন, এই দিঘিকে কেন্দ্র করে কিন্তু দিঘিরপাড়ের নামকরণ করা হয়। এই দিঘিটা হচ্ছে এই অঞ্চলের মানুষের জীবনের একটা অংশ। তার কারণ এই যে দিঘিটা দেখতে পাচ্ছেন, এই দিঘির পানি খেয়ে কিন্তু এই অঞ্চলের মানুষ বেঁচে থাকে। বহু পুরাতন এই যে দিঘিটা, এই দিঘিটা এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন ওয়াল করে বাঁধানো, এবং প্রত্যেকটা সাইডে চারিদিকে সিঁড়ি আছে। এই সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাইডে কিন্তু এরকম সিঁড়ি আছে। তো এই অঞ্চলের মানুষ এই দিঘির পানিটা খেয়ে বেঁচে থাকে। এই অঞ্চলে টিউবওয়েল, ডিপ টিউবওয়েল বা কোনো টিউবওয়েলই বসে না। তো এই দিঘিকে কেন্দ্র করে এই দিঘির পাড় আর দিঘির পাড়ের আজকের গ্রামীণ হাট দেখাবো। হাটের মানুষ কিভাবে বাজার করে, কেমন দামে কোন সবজি বিক্রি হয়, এইসব সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো আসেন আমাদের সাথে, নতুনভাবে একটি নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে। তো বন্ধুরা, এই হাটটি কিন্তু মূলত এই রাস্তার দুই ধার দিয়ে কিন্তু বসে। এখানে অঞ্চলের কিছু ব্যবসায়ীরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে সবজি সংগ্রহ করে এনে কিন্তু এখানে আসলে দোকান মেলায়। আর এই অঞ্চলের মানুষ কিন্তু শুক্রবার এবং মঙ্গলবার সপ্তাহে 2 দিন এখান থেকে বাজার করে থাকে। যেমন দেখছেন এদিকে কিন্তু তরমুজ দেখতে পাচ্ছি আমরা। ভাই, এই তরমুজগুলো কোন জায়গা থেকে আনা ভাই? বাজুয়া, বানিশান্তা গ্রাম। আচ্ছা, বাজুয়া বানিশান্তা, ওদিকে তরমুজ এগুলো। হ্যাঁ, লাল দেখা যাচ্ছে। ভাই, কত করে কেজি বিক্রি করতেছেন? 20 টাকা 25 টাকা কেজি। বাজুয়ার তরমুজ কিন্তু বাংলাদেশের ভিতর একটা মানে অন্যরকম একটা স্বাদের তরমুজ, এবং কম দামে বিক্রি হয় কিন্তু বাজুয়ার তরমুজ। আপনারা এতদিন দেখছেন যে বাজারে কিন্তু 50 টাকা 40 টাকা কেজি ধরে তরমুজ বিক্রি হয়, তখন কিন্তু বাজুয়ার তরমুজ ছিল না। আর এখন বাজুয়ার তরমুজ বেরোচ্ছে, এখন কিন্তু তরমুজের দামটা অনেকটা কমে গেছে। কাকা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই উস্তে কত করে বিক্রি করতেছেন? 50 টাকা কেজি। আর পটল 50। বেগুন কত করে? 60 টাকা কেজি। তো কাকার কাছে বেশ সবজি টবজি আছে, টাটকা সবজি। কাকা, এগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়? কেশবপুর, খুলনা কেশবপুর থেকে সংগ্রহ করা হয়। আচ্ছা, ঠিক আছে কাকা, ধন্যবাদ। এই বাজারটা কিন্তু মূলত এই যে দিঘির পাড়েই, এই যে দিঘি পিছনে আর তার পাড়েই কিন্তু বাজারটা বসে থাকে। এই জন্য এটা দিঘির পাড়ের বাজার বলা হয়। এদিকে দেখেন টাটকা সবজি। ভাই, পটল কত করে কেজি? উস্তে 40, পটল 50। টাটকা সবজি একেবারে। এই দেখেন, এই যে গ্রামের বাজারগুলোতে সবসময় টাটকা সবজিগুলো পাওয়া যায়। একেবারে মনে হয় যে সকালবেলা তোলা হয়েছে, বাজারে নিয়ে চলে আসছে। টাটকা সবজিগুলো দেখতে পাচ্ছেন আপনারা। লেবু কত করে হালি? 10 টাকা হালি। লেবু তো দাম কমে গেছে, রমজান মাসে তো ফিস ছিল 10 টাকা, আর এখন এখন হালি 10 টাকা। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর ব্যাপার। তো দেখেন এদিকে এক দিদি, দেখেন এই যে গ্রামের হাট থেকে মানে আর কি গ্রামের বাড়ি থেকে আর কি এগুলো তুলে নিয়েছেন না? এই আমগুলা কোথায় পাইছেন? বাড়ির গাছের আম। আচ্ছা, আর এই যে শাকগুলা কি বাড়ির আশেপাশের থেকে তুলে আনা? সে জায়গাতে নিয়েছেন। তো দেখেন গ্রামের হাটগুলোতে কিন্তু এরকম মানে বাড়ির আঙিনায় যে সবজিগুলা বা যেগুলো প্রাকৃতিক ভাবে হয়ে থাকে সেগুলো এনে কিন্তু বাজারে বিক্রি করে। ছেলে নেই না? আপনার আপনার বাড়িতে লোক আছে কে কে? আমার স্বামী আছে, আর আমি, আর একটা মেয়ে বিয়ে দিছি, আর স্বামী অসুস্থ, বুঝছেন? আচ্ছা, স্বামী কি করে? স্বামী এই কাজ বাজ করে, এটা ওটা যে সময় পারে সেই সময়, তাই আর জায়গা জমি কম, অল্প জায়গা। তো আপনার এই যে এইগুলা বিক্রি করে নিজের সংসার চালান? কোন রকমে চলে, তাও ঠিকভাবে চলে না, ঠিকভাবে চলে না, চলতে চায় না, মানে কষ্ট হয়ে যায়। এই জন্যই তো ছেলে টেলে নেই না, এই জন্যই তো বেড়েছি। আচ্ছা, নিজের বাড়ি থেকে তুলে নিয়েছেন। হ্যাঁ। তা কয় টাকা বিক্রি হবে আজকে? আজকে ওই মানে 80-90 টাকা হয়েছে। তাও ব্যান খরচ আছে 80 টাকা। আচ্ছা, এই কি বিক্রি করে নি বাজার করে যাবেন? না। আচ্ছা, দেখেন এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা কতটা কঠিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন কাকা? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনার বয়স কত চলে? আমার 84 বছর। 84। আপনি কি এই গ্রামেরই মানুষ? এই জায়গায় বাড়ি। এই জায়গায় বাড়ি। ছোটবেলা থেকে এই বাজার দেখতেছেন? কত বছর আগে থেকে দেখতেছেন আপনি? আমি দেখছি ক্লাস 4-5 শ্রেণীতে দেখতেছি। এই জায়গায় বাড়া, এই জায়গায় ছিল না। কোন জায়গা ছিল? ওই বাড়িতে। ওই সাইডে ছিল, এখন এই পাশে। তা
হ্যাঁ, আপনি আমার কিছু বলবেন? হ্যাঁ, আমার বাজার ওই দিক থেকে নিতে হবে না, তেল টেল ওটা নিতে হবে না, অন্য অন্য বাজার গুলো বুঝছেন, যেটা মানে প্রয়োজনীয় না হলে নয় সেইটা। তেলের তো খুব দাম, জি, জি। প্রচুর দাম। জি, জি, যে তেলটা মেইন সেইটারই দাম বেশি। সেটার দাম বেশি। চাইলটা না হলে চলে, সেটার দাম বেশি। আচ্ছা, আচ্ছা। তাহলে কি করে কি হবে, যেটা মানে কোনো রকম দিনটা মানে জীবন চালানোর জন্য যেটা প্রয়োজন সেটার দাম বেশি। হ্যাঁ সেইটা সেইভাবে আর কি ওই তাই সেইটাই নিতে হবে। আপনাদের এলাকায় তো অনেক অভাব অনটনে মানুষের দিন পার হয়, তাই না? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আর কিছু বলবেন? দুঃখের সাথে তো কেউ তো আর কোনোদিন পালাম না পাশে। আচ্ছা, দুঃখের সাথে কেউ হতে চায় না, তাই তো? না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এইদিকে হচ্ছে পান বিক্রি। চাচা, পান বিক্রি হচ্ছে নাকি? ভালো আছেন? এই পানগুলো কোথা থেকে আনেন? এই অঞ্চলের মানুষ তো পান বেশি খায়, তাই না? কিছু খাক বা না খাক, পান বেশি খায়। হ্যাঁ, চার পানের জন্য দক্ষিণ অঞ্চল বিখ্যাত। কারণ হচ্ছে কি, কাঁচা টাকা মাছ পাই, ঠিক আছে? মনে করেন যে কাঁচা টাকা নষ্ট করতে আর কি কোনো দ্বিধাবোধ করে না, বুঝলেন? এদিকে হচ্ছে বৈশাখ কচুরলতি না, এ কত করে বিক্রি করতেছেন? 30 টাকা দাঁড়িয়ে 30 টাকা 30, আধা কেজি 30 টাকা, তাহলে তো দাম কমই আছে। কচুরলতি দেখেন, একেবারে সব সবজি টবজি বিক্রি হচ্ছে, টাটকা সবজি। ভাই ভালো আছেন? ঝিঙা কত করে? 50 টাকা। আর ভেন্ডি? মিষ্টি কুমড়া কত করে? 30 টাকা 25 টাকা। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ও ভাই, এই তরমুজের সাইজ কত রুক ভাই? একটা কি আধা কেজি? 1 কেজি আধা কেজি কত করে কেজি বিক্রি করতেছেন? কেজি আছে কত কোনো করে? কেজি না পিস পিস কত? পিস 20 টাকা 25 টাকা 20 টাকা বলতে কোন জায়গার এগুলা? এগুলো হলো কি কালীনগর বাজুয়ার ওদিকের নাকি? জি বাজারে বাজুয়ার ওদিকের। বাজুয়ার তরমুজ বেরোলে কিন্তু দাম কমে যায়, তাই না ভাই? আচ্ছা ভাই, ধন্যবাদ। তো এই হচ্ছে দিঘির পাড়, আপনাদেরকে দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে। এদিকে আছে আমাদের ইসলাম ভাইয়ের সুইজালের দোকান। ইসলাম ভাই, কেমন আছেন? ভাই, আপনার এই অঞ্চলে সুইজাল কেমন চলে? ভালো চলে ভাই, যাই হোক ইনশাল্লাহ, এনারা যাও 10-20 টাকা কেনে। আচ্ছা, তাতে কত কেজি যায় দৈনিক? এখানে 15-20 কেজি যায় ভাই। 15-20 কেজি যায়। আচ্ছা, তো এখানে তো 10 টাকা 20 টাকার কাস্টমার বেশি ও ভাই, এনারা হিন্দু মানুষ, এই কম বেশি সবটাই খায় আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো আপনারা যারা আমাদের দর্শক আছেন, আপনারা কিন্তু এতদিন গরুর হাটে ভিডিও দেখতেন, এখন থেকে বিভিন্ন ভিডিও দেখাবো। অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো মন্দর বিচার করার দায়িত্ব আপনাদের। যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সেটা কমেন্ট করে বলে দেবেন, পরবর্তীতে যাতে করে এ ধরনের ভিডিওতে ভুল না হয়। তো প্রিয় দর্শক, আমাদেরকে সাপোর্ট করবেন, আর সুন্দর সুন্দর ভিডিও তাহলে তৈরি করে আপনাদেরকে দিতে পারবো।